রাইকে এবার নিজের জীবনের একটা নোংরা কালো অধ্যায় ভেবে এবার রাইকে চিরতরে ছুঁড়ে ফেলে দিতে চায় অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের কাছ থেকে ওই ভিডিওটা দেখা মাত্রই অনির্বাণ পাগলের মতন হাসতে থাকে আর হাততালি দিতে থাকে আর বলতে থাকে যে এই ভিডিওটা দেখে তুমি এতক্ষণ ধরে এত গলাবাজি করছিলে রাই, এই ভিডিওটার কোনো আদৌ মাথা মুন্ডু আছে? তুমি এই জিনিসটাকে খুব ভালো করে লক্ষ্য করে দেখেছো? হ্যাঁ আমি মানছি যে কথাগুলো আমি বলেছি, কিন্তু আমার তো মনে হয় না যে এই কথাগুলোর মধ্যে কোনোটা আমি ভুল বলেছি। আমি যদি নেশাগ্রস্ত অবস্থায় বলে থাকি তাহলে তো আমি বলবো যে আমি একদম ঠিক কথা বলেছি। আর এই কথাগুলো যে আমি বলেছি সেটা তুমি তোমার পরিবারের লোকেদেরকে বলেছো, কিন্তু এটা কি তুমি একবারও বলেছো যে তুমি জোর করে আমাকে প্রেশারাইজ করে কোয়েলকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ এনে তুমি যে আমাকে এই কথাগুলো বলিয়েছো? কি অবাক লাগছে তাই না? কোয়েল আমাকে কথা সকাল হওয়া মাত্রই স্পষ্টভাবে বলেছে, আর আমি এটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছি যে আমি যে কত বড় একটা সর্বনাশীকে নিজে যেচে পড়ে আমার জীবনে ডেকে এনেছিলাম। আর ভাগ্যিস কোয়েল ঠিক সময় মতো আমার জীবনে এন্ট্রি মেরেছে, নয়তোবা আমি এই সর্বনাশী রাই তোমার মতন মানুষের হাত থেকে কোনো মতে কোনো দিনও হয়তো বা রেহাই পেতাম না। আর ঠিক সময় মতো কোয়েল এসে আমার হাতটা ধরেছি বিধায় আজকে আমি এখনও পর্যন্ত সশরীরে তোমার সামনে এসে তোমার বিরুদ্ধে কথা বলার সেই সৎসাহসটা জোটাতে পেরেছি, কারণ আমাকে সেই সৎসাহসটা কোয়েল দিয়েছে। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার মানে, তখন অনির্বাণ বলতে থাকে যে আরে তুমি কি আমাকে ডিভোর্স দিবে? বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলে আমার দিকে ডিভোর্স পেপার ছুড়ে দিচ্ছিলে তাই না? তোমাকে একটা গিফট দেই, বরঞ্চ এই গিফটটা ধরে নিতে পারো যে আমার তোমার জন্য আনা শেষ গিফট আমাদের সম্পর্কে থাকাকালীন। অন্যদিকে এই কথা বলা মাত্র রাইকে যখন সেই ডিভোর্স পেপারসটা অনির্বাণ হাতে ধরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে এটার মধ্যে কী আছে? অনির্বাণ বলতে থাকে যে বড্ড বেশি নিজেকে শিক্ষিত বলে সবসময় আখ্যা দেওয়া সেই মানুষটা আজকে কী করে এতটা মূর্খের পরিচয় দিচ্ছে সেটা তুমি বুঝতে পারছি না। নিজেই তো পড়ে নিতে পারো, তাহলে পড়ো বরঞ্চ। অন্যদিকে রাই যখন দেখতে পায় যে সেটা অনির্বাণের সিগনেচার করা ডিভোর্স পেপার, ঠিক সেই সময় রাই অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলতে থাকে যে এসব কী অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি কি মনে করছো তুমি খেলা একাই কিস্তিমাত করে দিবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, তাও আবার তোমার মতন একটা 2 টাকার মহিলার কাছে আমি এত শীঘ্রই আত্মসমর্পণ করে ফেলবো? তুমি কি মনে করছিলে যে আমি হ্যাংলার মতন এখানে কাঁদতে কাঁদতে এসে তোমার কাছে হাতে পায়ে ধরে তোমাকে বলবো যে রাই প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না, তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো? সেরকমটা আর হবে না, কারণ আমি একজন মনের মানুষ পেয়ে গিয়েছি যার হাত কিনা আমি প্রথমে ধরেছিলাম, যাকে কিনা আমি ভরসা করেছিলাম, এখন সেই আমার ভরসার যোগ্য হয়ে উঠেছে। আর তুমি দিনকে দিন আমার ভরসার অযোগ্য হয়ে উঠেছো, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। আর যখন তুমি নিজে থেকে আমার থেকে ডিভোর্স চেয়েছো, তাই আমি ভাবলাম যে এই সম্পর্কটাকে আর টেনে হিঁচড়ে না নোংরামোর পর্যায়ে নিয়ে গিয়ে তার থেকে বরঞ্চ বেটার যে হাসি খুশিভাবে সম্পর্কটাকে শেষ করে দিই। তাই আমি এই ডিভোর্স পেপারসটা বরঞ্চ তোমার হাতে ধরিয়ে দিলাম, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি অ্যাডভোকেটকে দিয়ে এই প্রসিডিউরটা কমপ্লিট করিয়ে নিও মিস রাই। অন্যদিকে অনির্বাণ রায়ের মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে আর আপনি এক্ষুনি আমাকে কী বললেন যে না আমি যদি আপনার মেয়েকে এবার ভুলিয়ে ফুসলিয়ে এ বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনি আমার গায়ে হাত তুলবেন? সেটা আপনি গুরুজন হিসেবে করতে পারেন, কিন্তু একটা কথা আমি স্পষ্টভাবে আপনাকে বলে দিচ্ছি যে আপনি যে মেয়েকে জন্ম দিয়েছেন না সেই মেয়ে কোনোদিনও কাউকে সুখী রাখতে পারবে না। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।